আজকে ভিডিওর মাধ্যমে বেশ কিছু মেয়ের চোখের উপর থেকে আমি পর্দা সরিয়ে দেবো। যে সকল মেয়েরা এখনো পর্যন্ত পরকীয়া আসক্ত হয়ে পড়েছে তাদের জন্য আজকের ভিডিওটা। দেখো, এক বোন আমাকে লিখেছে, দাদা সব ভালোবাসা পরকীয়া নয়। এটা কিন্তু একেবারেই সত্যি, সব ভালোবাসাকে পরকীয়া বলে না। কিন্তু এটাও সত্যি যে সব পরকীয়ার মধ্যে ভালোবাসা থাকে না। দেখো, একটা মেয়ে যখন পরকীয়া আসক্ত হয়ে পড়ে, ভালো করে খোঁজ নিয়ে দেখবে মেয়েটা স্বামীর কাছে সবচেয়ে বড় করে লাথি খেলে তবেই সে পরপুরুষকে ভালোবাসতে শুরু করে। এখান পর্যন্ত পুরো ঘটনাটা ঠিকই আছে। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক পুরুষ মানুষ তো পরকীয়ায় জড়িয়ে পড়েছে শরীরের খিদে মেটাবে বলে। তাহলে একটা মেয়ে কাঁদবে কার কাছে? একটা মেয়ে শ্বশুরবাড়িতে থাকতে পারছে না, একটা মেয়ে স্বামীর কাছে আঘাত পাচ্ছে, তারপরেই সে বাইরের একটা পুরুষকে আপন মনে করছে। কিন্তু যে পুরুষ মানুষটাকে সে আপন করে জড়িয়ে ধরেছে সেই পুরুষ মানুষটা জানে যে স্বামীর কাছে লাথি খেয়েছে, মানে একে সুযোগের সদ্ব্যবহার করে নিতে হবে। তাহলে মেয়েটা কাঁদবে কার কাছে? এটাই সত্যি। আমাদের সমাজে সব পরকীয়া যেরকম ভালোবাসা নয়, আমাদের সমাজে পুরুষ মানুষ আবার পরকীয়াকে শরীরের খিদে বলে মিটিয়ে নিতে চেষ্টা করে। আমাদের সমাজে কোনো একটা মেয়ে যদি স্বামীর কাছে সবচেয়ে বড় করে আঘাত পায়, দেখবে সে নিজের মতো করে একা বাঁচার সুযোগ পায়। কিন্তু আমাদের সমাজে যে মেয়েটা পরকীয়া করতে গিয়ে পরপুরুষের কাছে আঘাত পেয়েছে, সেই মেয়েটা কিন্তু দ্বিতীয়বার বাঁচার সুযোগ পায়নি। তাই তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো, তাহলে তুমি তোমার স্বামীর কাছে আঘাত পেলে সবার প্রথমে একা বাঁচতে চেষ্টা করো। সবার প্রথমে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষকে জড়িয়ে ধরতে চেষ্টা করো না, কারণ পরপুরুষের আঘাত অনেক বেশি লাগে। স্বামী তোমাকে আঘাত দিয়েছে বলে পরপুরুষকে ধরতে হবে তা নয়, বরং একা বাঁচতে চেষ্টা করার পরে তোমাকে যদি সমাজের মানুষ দুচ্ছি করে, তখন তুমি পরপুরুষকে নিয়ে নিজের জীবনটাকে শুরু করতে চেষ্টা করো। প্রথমেই পরপুরুষের প্রেমে আসক্ত হয়ে পড়ো না, জীবন শেষ হয়ে যাবে। এটাই সত্য। ভালো থাকবেন প্রত্যেকে।